করছে আমি আসলে বলবো যে সীমান্ত হত্যা কিন্তু বাংলাদেশে প্রতিনিয়তই হচ্ছে। এটা কার দ্বারা হচ্ছে আমরা দেখছি ভারতের বিএসএফ তারাই করছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে সরকারের সবচেয়ে গভীর সম্পর্ক ছিল সেটা আওয়ামী লীগ সরকার, সেই সময়ও প্রচুর সীমান্ত হত্যা হচ্ছে। আমি বলছি বিস্তারিত। ফেলানীকে হত্যা করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ফেলানী হত্যার বিচার কি আদৌ হয়েছে? সারা বিশ্বে সেটা আলোচনায় ছিল, কাঁটাতারের মধ্যে ঝুলিয়েছিল। আচ্ছা, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক আমি বাইরের কথা একটু অ্যাড করি, ফেলানী কিন্তু মেয়ে মানুষ। জি জি, তাকে কিন্তু ছেলেরা আমরা বুঝতে পারি যে ছেলেরা বর্ডারে কোনো কাজে যেতে পারে, মেয়েকে হত্যা করা হয়েছে তার মানে কি বাংলাদেশের সীমান্তে ঢুকে হত্যা করে তাকে আবার ঝুলিয়ে রাখা হয়েছে। সেটা আলোচনায় ছিল, আমরা দেখেছি সারা পৃথিবী জুড়ে। আওয়ামী লীগের আমলে যখন সীমান্ত হত্যা হয়েছে, অনেক সীমান্ত হত্যা হয়েছে, তখন কিন্তু আমরা দেখছি বিরোধী মতের যে দলগুলো রয়েছে তারা কিন্তু রাজপথে ছিল সীমান্ত হত্যা বন্ধ করা। বিভিন্ন বিএনপিও ছিল, বিভিন্ন সময় তারা বিবৃতি দিয়েছে। কিন্তু আসলে এই যে বর্তমান নতুন সরকারের আমলে এই যে সীমান্ত হত্যাটা হয়েছে আমরা দেখেছি, এটা কিন্তু আসলে কাম্য নয়। এটা আমরা এই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করি নাই। আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু ভারতের গোলামি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার গোলামি করা হয়েছে। বর্তমান সরকার আমার কাছে মনে হচ্ছে ভারতের গোলামির দিকেই ধাবিত হচ্ছে, আবার কিছুটা আমেরিকার গোলামির দিকে ধাবিত হচ্ছে। কারণ সীমান্ত হত্যার ব্যাপারে কঠোরভাবে কথা বলার দরকার ছিল বর্তমান সরকার প্রধানের। চোখে চোখ রাখে কথা বলা উচিত ছিল ভারতের বিপক্ষে। কেন আমাদের এই সীমান্ত হত্যা হবে? এই সীমান্ত হত্যা যদি বন্ধ না হয়, আমরা যদি সবসময় নীরবই থেকে যাই, তাহলে কিন্তু এটা একটা ভয়ানক বিপদ হয়ে দাঁড়িয়ে। কারণ আমরা সবসময় দেখেছি আমরা কিন্তু নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু নির্যাতনে কাউকে কোনো সরকারকেই পাইনি। যেমন ইউনূস সরকারের আমলেও কিন্তু এই সীমান্ত হত্যা নিয়ে দৃশ্যমান কোনো বক্তব্য আমরা দেখি নাই। আওয়ামী লীগ সরকারের আমলেও দেখি নাই। এই সরকারের আমলেও যদি আমরা সীমান্ত হত্যা নিয়ে কোনো দৃশ্যমান বক্তব্য না দেখি, জনগণের পক্ষে যদি কথা না বলে, তাহলে কিন্তু এই সরকার জনগণের কাছে কিন্তু হ্যায় প্রতিপন্ন হয়ে যাবে। আর সরকার কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ থাকে সবসময়। কিন্তু আসলে এই যে বর্তমান সরকার, আমার বর্তমান সরকারের কাছে একটাই কথা দাবি থাকবে, তারা যেন রাজনৈতিক সংকট দূরীকরণ করে এবং গণতন্ত্রের পথে তারা হাঁটে। আমি যদি আপনাকে একটু তথ্য দেই, আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর সীমান্ত হত্যা হয়েছে, এখন বিএনপি সরকার আছে, হত্যা হচ্ছে। বাট ইউনূস সরকারের আমলে সীমান্ত হত্যা হয়েছে একটি ঘটনা 1.5 বছরে আসলে আমরা পাইনি কোনো পত্রপত্রিকায়, কোনো নিউজে আসলে সেটি আসে না। এটা কি সফলতা নয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার? ইউনূস সরকার আমলে তাহলে সেই সময় যদি হত্যা 1.5 বছরে সংগঠিত না হয়, তাহলে সেটা বলা যায় সরকারের সফলতা। এই সময় কেন হচ্ছে? ইউনূস সরকার আমলে তো হয়েছে না, সীমান্ত হত্যা রানী শঙ্করে একটা ঘটনা আমরা কোনো তথ্য সেটা আসলে কোনো পাইনি। আসলে রানী শঙ্করে নামক একটা জায়গা আছে, এখানে কিন্তু হয়েছিল ইউনূস সরকারের আমলে, আরো বেশ কয়েকটা হয়েছে। আমরা পত্রপত্রিকায় কোনো নিউজে আমরা দেখিনি সেটি আর কি দেখেছি যে সীমান্ত হত্যা হয়েছে ইউনূস সরকারের আমলে হয়েছে। কিন্তু আসলে ইউনূস সরকারের আমি বলবো তার সফলতা থেকে ব্যর্থতা বলবো। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে সে একটা বাটপার সরকার ছিল, সবচেয়ে দুর্বল একটা সরকার ছিল। সেটা তো সরকার না, নির্দিষ্ট সময়ের জন্য, যদিও গণঅভ্যুত্থানের পরে একটা গণস্পিডের সরকারের প্রত্যাশাটা আমাদের অনেক বেশি ছিল। তাদের কাছে ছিল অনেক প্রত্যাশা, তারা গণতন্ত্র সঠিক পথে রাখবে। কিন্তু তাহলে কিন্তু তারা ইউনূস সরকার প্রথমেই দায়িত্ব নিয়ে বলেছে ছাত্ররা নাকি ওনার নিয়োগকর্তা। ছাত্ররা ওনার নিয়োগকর্তা হলে ওনার তো জনগণের জন্য কাজ করতে আসে নাই, নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য কাজ করতে এসেছে। উনি ওনার নিজের জন্য কাজ করতে এসেছে, গ্রামীণ ইউনিভার্সিটি করেছে। আর এই ইউনূস সরকারের পিছনে ইন্ধন ছিল বাংলাদেশ জামাতে ইসলাম, এনসিপি, এরাই এই ইউনূস সরকারের প্রধান নিয়োগকর্তা ছিল আমার যতটুকু অ্যানালিসিস মনে হয়। কারণ সবসময় দেখতাম তারা কিছু হলেই দেখতাম উপদেষ্টাদের বাসভবনে চলে যেত, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা একরকম সরকারকে নিয়ন্ত্রণ করত। আর ইউনূস সরকার বাংলাদেশের যে ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার ছিল। এই সরকারের কোনো সফলতা আমার কাছে মনে হয় না, যেটা রাজনৈতিক সংকট সে দূরীকরণ করতে পারে না। আমরা দেখছি বাংলাদেশের ওই সময় বৃহত্তম রাজনৈতিক বিরোধী দল ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির অফিসে কিন্তু একাধিকবার আগুন দেওয়া হয়েছে। এই সরকারের দায় ছিল না, কোনো বিবৃতি দেওয়ার দরকার ছিল না। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তারা কি দৃশ্যমান কোনো বক্তব্য রেখেছে? জাতীয় পার্টির রাজনীতি নিয়ে তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এই যে নির্বাচনটা বর্তমান যে নির্বাচিত হয়ে যে সরকারটা এসেছে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে আমার প্রশ্ন রয়েছে। 2014 সালে একতরফা নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের আমলে। 2018 সালে একটা রাতের পুটের ইলেকশন হয়েছিল, 2024-এ একটা ইলেকশন হয়েছিল।
আমিডামি নির্বাচন হয়েছিল। 2014, 2018, 2024 থেকে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ। ভালো। জি। 2014, 2018, 2024 থেকে এই নির্বাচন ভালো, কিন্তু আমি এই নির্বাচনকে 100 থেকে 100 দিতে পারবো না। একটাই কারণ এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। অনেক রাজনৈতিক দল নির্বাচনের পরে বলেছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এই নির্বাচনে। আপনি চিন্তা করেন 33 বছরে একটি বিরোধী দল জাতীয় পার্টি এবার একটা সংসদে একটা এমপি আসতে পারলো না। সেটা আমি বিশ্বাস করি না যে তারা একটা এমপি পাবে না, এটা আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? কারণ 33-34 বছরের একটা বিরোধী দল, তাদের কোনো না কোনো জনসমর্থন আছে। আওয়ামী লীগের আমলে যখন মেয়র নির্বাচন আপনি হয় তাহলে কত রংপুরে- মার্ক দিতে চাচ্ছেন? আপনি ভাই, আমি একটু যুক্ত করি, আমি মার্কটা দিব আর কি। আওয়ামী লীগের আমলে যখন রংপুরে মেয়র নির্বাচন হয়, তখন আপনার মনে থাকার কথা আওয়ামী লীগের প্রার্থী কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছিল, তখন আওয়ামী লীগ ক্ষমতা। আর সেখানে তো সমঝোতার মাধ্যমে সেই নির্বাচন হয়েছিল, সেটা জাতীয় পার্টিকে ছেড়ে দিবে সে অনুযায়ী সেখান থেকে বিজয়ী করা হয়েছে। No, no, no. তার সেটার মানে সাথে কি- তার মানে জনসমর্থন, কি সরকার দলের একজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করবে এরকম কাজ না। নিশ্চয়ই সরকার করবে না। সমঝোতা হলো তো, তারপর আওয়ামী লীগের যে প্রার্থী ছিল তাকে তো অবশ্যই সেকেন্ড বা থার্ড পজিশনে রাখতো, জামানত কিন্তু বাজেয়াপ্ত হোক এরকম সরকার চাইতো না। কিন্তু ওই সময় রংপুরের মতো একটা জায়গায় জাতীয় পার্টি খুব ভালো অবস্থানে রয়েছে। এই ইঞ্জিনিয়ারিং সরকারের আমলে বর্তমান যে নির্বাচিত ওই সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচনটা ছিল ওইটা আমি ইঞ্জিনিয়ারিং সরকার বলবো। কারণ আমার এক বিশ্বাস হচ্ছে না এই নির্বাচনটাকে আপনি 100-তে কত মার্ক দিতে আমি চাচ্ছেন? 100-তে 80 দিব। 80 দিব। হ্যাঁ। তা আপনি কি মনে করছেন যে এই পর্যন্ত 13টি সংসদ নির্বাচন হয়েছে, এর চেয়ে বেশি মার্ক পাওয়ার নির্বাচন আছে? ইয়েস। কত সালে নির্বাচন হতে পারে? 2009 সালের দিকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, সেটাও তো ম্যানেজ করে হয়েছে আমাদের। সেটা কিন্তু যথেষ্ট ভালো নির্বাচন ছিল। বাংলাদেশের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে যে নির্বাচন, আমি যদি এই নির্বাচনের কথা আপনাকে একটু বলি, এই নির্বাচন ইউনূসের হাত দিয়ে যে সরকারের নির্বাচনটি হয়েছে, এখানে একটি লাশও পড়েনি আমরা দেখেছি, একটি লাশও হত্যার ঘটনা ঘটেনি এই নির্বাচনে, যেটি একটি বিরল ঘটনা। এবং এই নির্বাচনটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে গণ অভ্যুত্থানের যারা ছিল প্রত্যেকেই এই সংসদে এসেছে, একসাথে নির্বাচন করেছে কোনো ধরনের হত্যা ছাড়া। এটা কি সফলতা বলা যায়নি আসলে? কোন নির্বাচনে 300 আসন নির্বাচন আমি হয়েছে। তো আপনাকে বলছি যে 2014, 2018, 2024 এর নির্বাচন থেকে এই নির্বাচনটা ভালো হয়েছে, কিন্তু আসলে 100-তে 100 দেওয়া যাচ্ছে না। কারণ আমাদের রাজনীতিক সরকারের দরকার ছিল। ইউনূস সরকার কিন্তু রাজনৈতিক সরকার ছিল না। এই বেড়াজাল থেকে আমাদের বের হতে হলে একটা নির্বাচিত সরকার প্রয়োজন ছিল। এই জন্য বলছি এই নির্বাচিত সরকারটা যেটা এসেছে সেটা ভালো হয়েছে, কিন্তু আসলে আমি এটাকে একেবারে পারফেক্ট নির্বাচন হয়েছে ধন্যবাদ।